ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি প্রাইমারি টেট ইন্টারভিউ সংক্রান্ত একটি ভিডিও। প্রাইমারি টেট ইন্টারভিউয়ের একটি অপরিহার্য অংশ হচ্ছে ডেমো ক্লাস। সেই ডেমো ক্লাস নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকের আমি এই ভিডিওতে দেখাবো চতুর্থ শ্রেণীর আমাদের গণিত বিষয়ের একটি ডেমো ক্লাস। ঠিক আছে, আমার সঙ্গে থাকো। গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা? সকলেই ভালো আছো? বাহ, ভেরি গুড। তাহলে আজকে আমি তোমাদের এসেছি নতুন একটি বিষয়ে পাঠদানের জন্য। কি বিষয় তোমরা কেউ একটু আন্দাজ করে বলতে পারবে? বলো তো দেখি, কেউ বলতে পারবে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আজকে আমি তোমাদের আমাদের গণিত যে বই রয়েছে সেই বইয়ের একটি বিশেষ অংশ ভগ্নাংশ বিষয়ে পড়াবো। বুঝতে পেরেছ? ভগ্নাংশ যে পাঠ রয়েছে সেই বিষয়ে তোমরা জানবে। তার আগে আমি বলি, ভগ্নাংশ এই কথাটি থেকে তোমরা কি বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো না? তাহলে দেখো, আমি তোমাদের বলে দিই, ভগ্নাংশ কথাটির মধ্যে দুটো ভাগ রয়েছে। একটি হলো ভগ্ন আর একটি হলো অংশ। ভগ্ন কথার অর্থ হলো ভাঙা, অংশ কথার অর্থ হলো ভাগ, অর্থাৎ ভাঙা অংশ বা ভাঙা ভাগ। একটি পুরো কোনো জিনিসকে আমরা যদি ভাগ করে দেওয়ার জন্য আমরা যদি ভেঙে ভেঙে নিই, তারপর ভাঙা ভাঙা অংশটি যদি আমরা সকলকে ভাগ করে দিই সকলের মধ্যে, তাহলে সকলে যে অংশটি পাবে, এক একটি অংশ পাবে, সেইগুলোই এক একটি ভগ্নাংশের রূপ নিয়ে নিবে। ঠিক আছে, চলো আমরা বুঝি। চলো আজকে আমরা এই অংশটি বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এবার দেখো, তোমাদের তার আগে আমি একটা কথা তোমাদের জিজ্ঞাসা করি। বলো তো, আজকে তোমরা ক্লাসে কতজন এসেছো? ক্লাসে কতজন এসেছো? কত? 16 জন। আচ্ছা আচ্ছা, আর মেয়েদের মধ্যে? আচ্ছা, মেয়েরাও 16 জন। বাহ, তাহলে খুব ভালো হলো। তোমাদের জন্য একটা খুব ভালো খবর আছে। আজকে তোমাদের স্যার, হেড স্যার মিড ডে মিলে তোমাদেরকে তরমুজ ফল দেবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা যেহেতু ছেলেরাও 16 জন, মেয়েরাও 16 জন এসেছো, তাহলে খুব সুবিধা হবে। তোমাদের ছেলেদেরকে একটা তরমুজ দেওয়া হবে এবং তোমাদের মেয়েদেরকে একটি তরমুজ দেওয়া হবে। ঠিক আছে, এবার এই যে তরমুজটি আমি তোমাদের বোর্ডে এঁকে নিই। বুঝতে পেরেছো? এইটা একটা তরমুজটি কতজনের মধ্যে ভাগ করা হবে বলো তো? একটি তরমুজ 16 জনের মধ্যে। ঠিক আছে, এই যে পুরো তরমুজটি তাহলে আমি কতটা ভাগ করব? পুরো তরমুজটি আমি 16 ভাগে ভাগ করব। ঠিক আছে, চলো ভাগ করে নেই। 16টি ভাগে ভাগ করে নেব এবং তোমরা সকলে এই তরমুজটি মজা করে খাবে মিড ডে মিলের সময়। এবং এই যে গরমকালে এই ফল খুব উপকার, সেই কারণে তোমাদের স্যার তোমাদের জন্য নিয়ে এসেছে। ঠিক আছে, আমি জানি তোমরা খুব ভালো ছেলে, সেই কারণে তোমরা কেউ হট্টগোল করবে না এবং একে একে একটি করে তরমুজ অংশ নিয়ে নিবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, পুরো যে তরমুজটা ছিল, পুরোটা কত অংশ ছিল গো? এক অংশ তরমুজ ছিল, তাই কি না? একটি তরমুজ। কিন্তু এখানে দেখো, আমি সব এক একটি আলাদা করে ভাগ করে দিলাম। কতজনের মধ্যে? 16 জনের মধ্যে, তাই কি না? তাহলে এক একজন পাবে কত অংশ করে? দেখো, আমি প্রথমে লিখে নিলাম এখানে, প্রথম জন পাবে, দ্বিতীয় জন পাবে, এইভাবে তৃতীয় জন পাবে, চতুর্থ জন পাবে। এরকম ভাবে আমি 16 জনের নাম আমি লিখে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমি সকলের নাম নাও লিখছি না, কারণ প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, এরা প্রত্যেকেই সকলেই সমান যেহেতু পাবে, তাহলে আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জন কতটুকু পাবে সেইটুকু আমি জানার চেষ্টা করি। তাহলে দেখো, এখানে পুরো তরমুজটিকে কত ভাগে ভাগ করা হয়েছে? 16 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে ভাগ করা হয়েছে? 16 ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমি লিখে নিলাম 16 ভাগে। তাহলে এখানে আমি
16টিকে কোথায় লিখবো বলো তো? 16টিকে আমি লিখে দেব নিচে লিখে দেব, 16টিকে আমি লিখে দেব নিচে লিখে দেব। কেন লিখবো? কেন লিখবো আমি সেটা পরে তোমাদের বলছি। এবং এই 16র একটি বিশেষ নামও রয়েছে, নিচে লিখছি তাই এর বিশেষ একটি নামও রয়েছে। নামটা তোমরা কেউ জানো? জানো না? আচ্ছা বলে দেব, কিন্তু আমি একসঙ্গে বলে দেব। এই যে উপরে বসে তারও একটি বিশেষ নাম রয়েছে সেটি, এবং এই নিচে যে বসছে 16 একসঙ্গে আমি দুটোর নাম বলে দেবো, ঠিক আছে? তাহলে প্রথম জন পেয়েছে কত অংশ বলতো? প্রথম জন পেয়েছে 1 ভাগ 1 16 অংশ। দ্বিতীয় জন পেয়েছে এও 1 ভাগ 1 16 অংশ। তৃতীয় জন এও পেয়েছে 1 ভাগ, এও পেয়েছে 1 16 অংশ। চতুর্থ জন এও পেয়েছে 1 16 অংশ। এইভাবে 16 জন যে ছেলে আছে প্রত্যেকেই পেয়েছে 1 16 অংশ করে, তাই কি না? তাহলে সকলেই যদি 1 16 অংশ করে পেয়ে যায় তাহলে সবাই সমান অংশ পেয়ে গেল, তাই কি না? তাহলে দেখো, প্রথমে তরমুজটা ছিল পুরো একটি গোটা অংশ, 1 অংশ ছিল, তাই কি না? এবার স্যার যেই তোমাদেরকে ভাগ করে দিয়ে দিল মিড ডে মিলের পরে, তখন সেটা আমরা মাসিদের সঙ্গে কেটে নিয়ে সমান 16 ভাগ করে ফেললাম। তারপরে 1 অংশ 1 অংশ করে নিয়ে নিলাম, 16টি ভাগের একটি একটি করে অংশ নিয়ে নিলাম। অর্থাৎ কত অংশ নিয়ে নিলাম? 1 16 অংশ নিয়ে নিলাম, 1 16 অংশ নিয়ে নিলাম, সবাই একটি করে। এই যে পুরো তরমুজটাকে কেটে এই যে ভাগ ভাগ করে নিলাম, ভেঙে ভেঙে নিলাম, এটাকেই বলে ভগ্নাংশ। অর্থাৎ এই যে 1 16 1 16 1 16 1 16 এগুলো সব এক একটি ভগ্নাংশ। বুঝতে পেরেছো? এবার আমি একটা কথা বলেছিলাম না, যে উপরে আর নিচে কে থাকে তাদের একটি করে নাম রয়েছে, সেই নামটি আমি বলবো। চলো তাদের নামটি আমি বলে দিই। তাহলে উপরে যে থাকে তাকে আমি বলবো লব, এবং নিচে যে থাকে তাকে আমি বলবো হর, ঠিক আছে? এবার দেখো একটি মজার বিষয়, পুরো যে অংশটা ছিল সেটা হলো 1 অংশ ছিল, এবং পুরো যে ভাগটা আমি করেছি একটি তরমুজকে সেটি 16 ভাগ করেছি, তাই কি না? এবার দেখো 16 বড় নাকি 1 বড়? 16 বড় নিশ্চয়। এবার তোমরা মনে রাখার জন্য এরকম ভাবে মনে রাখতে পারো যে 16 যেহেতু বড়, তাহলে বড় ঘাড়ে ছোট উঠতে পারবে, তাই কি না? তাহলে সেই কারণে আমি বড়কে নিচে লিখবো এবং যে ছোট তাকে আমি উপরে লিখবো। বুঝতে পেরেছো? আশা করি তাহলে ভগ্নাংশ আর স্বাভাবিক যে সংখ্যা 1 2 3 এবং এই যে ভাঙা অংশ ভগ্নাংশের মধ্যে তোমরা সহজেই পার্থক্য নিরূপণ করতে পারবে, তাই কি না? তাহলে ভগ্নাংশের মধ্যে দুটি অংশ থাকে, একটি হলো লব অংশ আর একটি হলো হর অংশ। লব থাকে উপরে আর হর থাকে নিচে, তাই না? বেশ, তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা রাখি। আমরা আজকের ক্লাসে এইটুকু জানলাম। এবার তোমরা পরবর্তী পাঠে আবার মনোযোগী হবে এই আশা রাখি। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? তোমরা সকলে ভালো থেকো, ঠিক আছে? ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটি তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। তোমাদের এক একটি কমেন্ট আমার কাছে আগামী পথ চলতে সাহায্য করবে। ডেমো ক্লাস সম্পর্কে 2-1টি কথা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডেমো ক্লাস চলাকালীন যতক্ষণ পর্যন্ত না তোমাকে থামতে বলা হবে, স্টপ বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজের ক্লাস নিজের পড়ানো চালিয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে বাচনভঙ্গি। বাচনভঙ্গিটা অতি অবশ্যই বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাচনভঙ্গি সজোরে এবং স্পষ্ট হওয়া অতি আবশ্যক। বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে কোনো রকমভাবে কাটাকুটি করা যাবে না। আরেকটি মূল বিষয় হলো, আমরা যেহেতু শিশুদেরকে পড়াচ্ছি সেহেতু আমাদের আচরণটা, আমাদের ভাবভঙ্গি, এক্সপ্রেশন এমন হবে শিশু সুলভ হবে। আমরা যেন শিশুদের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যেতে পারি। আর একটা আমি বলবো, উদাহরণ সহযোগে পড়ানোর সময় আমরা সবসময় একটি কথা মাথায় রাখবো, উদাহরণটা যেন মূর্ত উদাহরণ হয়। অর্থাৎ এমন কিছু উদাহরণ আমরা না দিয়ে বসি যে বিষয়ের সঙ্গে হয়তো ছাত্রছাত্রীরা নিজেদেরকে রিলেট করতে পারছে না, এরকম উদাহরণ যেন আমরা না দিয়ে বসি। একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, গুরুত্বপূর্ণ অংশ এটি। আর সবশেষে বলবো,
তোমরা ইন্টারভিউটা ঠান্ডা মাথায় দিবে, এমনভাবে ইন্টারভিউ না দিবে তাড়াহুড়ো করার ফলে, যেন যারা আমাদেরকে জাজ করার জন্য বসে থাকবেন ওনারা যেন বুঝতে না পারে যে আমরা কোনোরকমভাবে ঘাবড়ে গেছি বা আমরা আমাদের কনফিডেন্স হারিয়ে ফেলেছি। তাহলেই আশা রাখছি তোমাদের যে ইন্টারভিউ সেটা অনেক ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থেকো।